অ্যাসিনক্রোনাস ফাংশন দেখার জন্য আমরা শুরুতে কিছু নর্মাল কোড লিখে ফেলি। যে সাপোজ আমার একটা ভ্যারিয়েবল আছে লেট a ইকুয়াল টু 1 এবং লেট b ইকুয়াল টু 2। এখন এখান থেকে যদি আমি নিচে জাস্ট এসে প্রিন্ট করি যে a এর ভ্যালু এটা এবং পাশাপাশি পরবর্তী আরেকটা লক করে দিই b, এবং এখন সিম্পলি এটা রান দিই, দেখেন 1 2 এই দুইটা প্রিন্ট হয়েছে। এবং আমি যদি এর ওপরে কোনো কোড লিখি যে হ্যালো এবং এখন এটা রান দিই, দেখেন হ্যালোটা উপরে আসছে এবং পরবর্তী ভ্যারিয়েবল দুইটা নিচে আসছে। অর্থাৎ আমাদের কিন্তু কোডটা উপর থেকে এক্সিকিউট হচ্ছে এবং একটার পরে আরেকটা এক্সিকিউট হচ্ছে। তো এখন এইখানে যদি আমরা কোনো অ্যাসিনক্রোনাস কোড অ্যাড করতে চাই সেটা কীভাবে করব? আমাদের জাভাস্ক্রিপ্টের ডিফল্ট কিছু অ্যাসিনক্রোনাস কোড লেখা আছে, এর ভিতরে একটার নাম হচ্ছে সেট টাইম আউট। এই ফাংশনটা কি কাজ করে? একটা নির্দিষ্ট টাইমের পরে এই ফাংশনটা আসলে রান হয় এবং এইটার প্রথম প্যারামিটার হবে একটা ফাংশন, এবং এই ফাংশনটার কোনো নাম আমরা চাইলে নাও দিতে পারি। তো আমরা যেটা করব, এই ফাংশনটা এভাবে না লিখে একটা অ্যারো ফাংশনের মতো এক্সিকিউট করবে দেবো এখানে, এবং এর ভেতরে আমি লিখে দেবো হলো সিম্পলি লগ দিয়ে, এবং এই ফাংশনটা কতক্ষণ পরে এক্সিকিউট হবে এর জন্য এই ফাংশনের পরে আমি দেবো একটা কমা এবং এইখানে দেব 1000। এই যে 1000 দিলাম এটা হচ্ছে আসলে মিলি সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ড পরে এই ফাংশনটা রান হবে। এবং সেট টাইম আউট কিন্তু ডিফল্ট একটা অ্যাসিনক্রোনাস ফাংশন, যেটা আসলে আমরা দেখতে চাচ্ছিলাম এতক্ষণ ধরে। তো এখন যদি এটা একটু ক্লিয়ার করে আমি রান দেই, একটু ভালো করে খেয়াল করেন, হ্যালো প্রিন্ট হয়ে গেছে, 1 2 প্রিন্ট হয়েছে এবং তারপরে এই লাস্টেরটা কিন্তু একটু পরে প্রিন্ট হলো। আমি যদি আবার একটু রান দিই, দেখেন এটা কিন্তু একটু পরে প্রিন্ট হচ্ছে। আমি যদি টাইমটা আর একটু বাড়িয়ে দেই, দেখেন 2 সেকেন্ড পরে আসলে এই হ্যালোটা কিন্তু প্রিন্ট হলো। আমরা এই ফাংশনটা কিন্তু অনেক উপরে ডিক্লেয়ার করেছি, অর্থাৎ এই 3টা লাইনের ওপরে, তারপরেও কিন্তু এটা 2 সেকেন্ড পরে এক্সিকিউট হচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে এটা হলো অ্যাসিনক্রোনাস, এই ফাংশনটা এক্সিকিউটই হবে 2 সেকেন্ড পরে, এবং অ্যাসিনক্রোনাসের ফলে ও কি করতেছে, এইটাকে স্কিপ করে নিচে চলে যাচ্ছে। নিচে চলে যেয়ে ওর পরবর্তী যেই কোডগুলা ও এই টাইমের ভেতরে এক্সিকিউট করতে পারে সেটাও প্রিন্ট করে দিচ্ছে। এর জন্য আমরা দেখতে পাচ্ছি যে উপরের এই 3টা প্রিন্ট হয়ে গেল, বাট এই হ্যালোটা কিন্তু পরবর্তীতে প্রিন্ট হলো, এই মাঝখানের হ্যালোটা পরে প্রিন্ট হলো। এটাই হচ্ছে আসলে অ্যাসিনক্রোনাসের মেইন কনসেপ্ট। তো এখন যদি আরও কিছু কাজ দেখাই আপনাদের, যেমন আমি এখানে নিচে আসলাম এবং এখানে লিখলাম a ইকুয়াল টু 10, এবং এই ভেতরে এসে আমি যদি প্রিন্ট করি a এবং এটা একটু ক্লিয়ার করে নেই এবং এখন রান দিই, দেখেন 2 সেকেন্ড পার হয়ে যাবে এবং তারপরে প্রিন্ট হলো 10। তো দেখেন ইনিশিয়ালি আমি কিন্তু এর ভ্যালু সেট করেছিলাম 1, এবং তারপরেও পরবর্তীতে এসে যখন আমি এখানে প্রিন্ট করছি a, ও কিন্তু এই নিচের ইনিশিয়ালাইজটাই নিচ্ছে। কারণ কি? কারণ ও অ্যাসিনক্রোনাস হওয়ার ফলে এতটুকু স্কিপ করে ও চলে যাচ্ছে এখানে, এবং এই যেই ভ্যালুটা এখানে অ্যাসাইন করা 10, এটাই ও পরবর্তীতে 2 সেকেন্ড পরে এক্সিকিউট করছে। তো আমরা যদি অ্যাসিনক্রোনাস কোড লিখতে চাই, সবসময় চেষ্টা করব যে কোনো প্যারামিটার বা ভ্যালু যদি পাস করা লাগে সেটা এইখানে পাস করে দেওয়ার, অর্থাৎ প্যারামিটার হিসেবে। আপাতত আমরা অত ডিটেলসে যাচ্ছি না, এটা ছিল জাস্ট আপনাদের একটা কনসেপ্ট দেওয়া যে অ্যাসিনক্রোনাসের কাজটা আসলে কি। পরবর্তীতে আমরা জাভাস্ক্রিপ্টের অ্যাসিনক্রোনাসের স্পেশাল কিছু মেথড আছে এবং ওয়ে আছে, সেইগুলো নিয়ে আলোচনা করব। আজকের ভিডিও এ পর্যন্তই, আশা করি বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।